একটি জ্বলন্ত মোমবাতি যখন নিভে যায় তখন তার আলোটা ঠিক কোথায় হারায়? আমাদের চারপাশে চেনা জগৎটা প্রতিদিন গড়ে প্রায় 2.25 লাখ মানুষ চিরতরে হারিয়ে যায়। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এই নিয়মটা এক চুলো বদলেনি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত। কিন্তু কখনো কি উল্টো করে ভেবে দেখেছেন, মৃত্যুর চাদর যদি সবকিছুকেই ঢেকে দেয়, তবে এই যে শতাব্দীর পর শতাব্দী ধরে মানব সভ্যতা টিকে আছে, জ্ঞান বিজ্ঞান এগোচ্ছে, তা কিভাবে সম্ভব হচ্ছে? আজ আমরা এমন এক প্রশ্নের মুখোমুখি হব যা বিজ্ঞান, ইতিহাস আর দর্শনকে এক সুতোয় বেঁধে দেয়। মৃত্যুর কি আদেও কোনো মৃত্যু হয়? বিজ্ঞানের অদ্ভুত দাদা, যেখানে মৃত্যু হেরে যায় বিজ্ঞান বলে প্রকৃতির নিয়ম ভাঙানোর জন্যই যেন কিছু প্রাণের সৃষ্টি হয়েছে। আমরা মনে করি মৃত্যু এক পরম সত্য, কিন্তু প্রকৃতি আমাদের অন্য গল্প শোনায়। টুরিটোপসিস জর্নি, সমুদ্রের তলদেশে বাস করা এই বিশেষ জেলিফিশটিকে বিজ্ঞানে বলে অমর। যখনই সে বৃদ্ধ হয় বা কোনো প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়, সে তার শরীরের কোষগুলোকে আবার নতুন কোষে রূপান্তর করে একদম শিশু অবস্থায় ফিরে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলে ট্রান্সডিফারেন্সিয়েশন, অর্থাৎ জৈবিকভাবে এই প্রাণীর স্বাভাবিক কোনো মৃত্যু নেই। হেনরিয়েটা ল্যাক্সের সত্য ঘটনা। 1951 সালের জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 31 বছর বয়সে মারা যান হেনরিয়েটা ল্যাকস নামের এক কৃষ্ণাঙ্গ নারী। কিন্তু ল্যাবরেটরিতে ডাক্তাররা লক্ষ্য করলেন এক অলৌকিক ঘটনা। সাধারণত মানুষের কোষ শরীরের বাইরে কয়েকদিনের বেশি বাঁচে না, কিন্তু হেনরিয়েটার কোষগুলো অমর হয়েই রইল। তারা অবিরত বিভাজিত হতেই থাকল। আজ হেনরিয়েটা মারা যাওয়ার 75 বছর পরেও তার শরীরের কোষ হেলা সেলস পৃথিবীর হাজারো ল্যাবে জীবিত আছে এবং পোলিও ভ্যাকসিন থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ আবিষ্কারে অবদান রেখেছে। শরীরী মানুষটি মারা গেছেন ঠিকই, কিন্তু তার একটি অংশ মৃত্যুকে ফাঁকি দিয়ে আজও পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে। তাহলে কি সত্যি সব শেষ হয়ে যায়? আমরা আসলে নক্ষত্রের ধূলিকণা। পদার্থবিজ্ঞানের একটি মৌলিক সূত্র আছে, থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, শক্তিকে কখনোই ধ্বংস করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। যখন একজন মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন তার ভিতরের জৈবিক রাসায়নিক শক্তিগুলো কিন্তু মহাবিশ্ব থেকে ভ্যানিশ হয়ে যায় না। শরীরের পরমাণুগুলো মাটিতে মিশে গিয়ে ঘাস, ফুল কিংবা গাছের পুষ্টি যোগায়। সেই গাছ থেকে আবার নতুন কোনো প্রাণের সঞ্চার হয়। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীদের মতে আমাদের শরীরের ভিতরের কার্বন, আয়রন কিংবা ক্যালসিয়াম কোটি কোটি বছর আগে কোনো এক নক্ষত্রের ভিতরে তৈরি হয়েছিল। আমরা মূলত মৃত নক্ষত্রের ধূলিকণা। মৃত্যু আসলে কোনো সমাপ্তি নয়, এটি কেবল প্রাকৃতিক এক বিশাল রিসাইক্লিং প্রসেস বা রূপান্তর মাত্র। গিলগামেশের শিক্ষা মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন মহাকাব্য, দি এপিক অফ গিলগামেশ। 4000 বছর আগের মেসোপটেরিয়াম রাজা গিলগামেশ তার প্রিয় বন্ধুর মৃত্যুর পর শিউরে উঠেছিলেন এবং অমরত্বের খোঁজে বেরিয়েছিলেন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে তিনি শারীরিক অমরত্বের কোনো ওষুধ পাননি, কিন্তু শূন্য হাতে ফিরে এসে তিনি তার তৈরি বিশাল প্রাচীর, তার নগরীর দিকে তাকালেন। তখন তিনি এক পরম সত্য বুঝতে পারলেন, মানুষ বাঁচে তার কর্মে, বয়সে লয়। আজ 4000 বছর পর গিলগামেশের শরীর ধূলিকণা হয়ে গেছে, কিন্তু তার গল্প আজও আমরা পড়ছি। ডক্টর জোনাস সল্ক যখন পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন, তিনি সেটির পেটেন্ট করেননি। তিনি বলেছিলেন, আপনি কি সূর্যকে পেটেন্ট করতে পারেন? তিনি আজ নেই, কিন্তু কোটি কোটি শিশু যে পোলিও মুক্ত পৃথিবীতে হাসছে, সেই হাসির মাঝে তিনি প্রতিদিন বেঁচে আছেন। একটি গাছ যখন মরে যায়, সে কিন্তু মাটির নিচে তার বীজ আর ফল রেখে যায়, যা থেকে আগামী দিনের একটা আস্ত বন তৈরি হয়। মৃত্যু এখানে কেবল একটি রিলে রেস, যেখানে ব্যাটনটা পরের প্রজন্মের হাতে তুলে দেয়া হয়। মৃত্যুর কি নিজেরই মৃত্যু ঘটবে? এবার আসা যাক সবচেয়ে গভীর তাত্ত্বিক প্রশ্নে, মৃত্যুর নিজের কি কোনো শেষ আছে? দার্শনিক কোণ থেকে দেখলে মৃত্যুর অস্তিত্ব কেবল ততক্ষণই থাকে যতক্ষণ জীবন থাকে। যদি কোনোদিন এই মহাবিশ্বের শেষ প্রাণীটিও বিলুপ্ত হয়ে যায়, তবে মৃত্যু নামক ধারাটি কি অবসান ঘটবে? কারণ তখন তো আর কারো মৃত্যু ঘটার বাকি থাকবে না।
মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি নিয়ে পদার্থবিজ্ঞানে একটি তথ্য আছে, যাকে বলা হয় হিট ডেথ বা বিগ ফ্রিজ। যখন মহাবিশ্বের সব নক্ষত্র নিভে যাবে, সমস্ত শক্তি সমানভাবে ছড়িয়ে পড়বে এবং কোনো নতুন কাজ বা প্রাণের সৃষ্টি হবে না। ঠিক তখন সময় থমকে যাবে। যখন আর কোনো জীবন থাকবে না, তখন মৃত্যুকে বরণ করার মতো কোনো কেউ থাকবে না। সেই পরম শূন্যতার জীবনহীন মহাবিশ্বে মৃত্যুর পরও আসলে চিরতরে মৃত্যু ঘটবে। মৃত্যু কোনো অন্ধকার গহ্বর নয়, এটি আসলে জীবনের একটি ফ্রেম। একটি সুন্দর ছবির চারপাশে যেমন ফ্রেম বা বর্ডার থাকলে ছবিটার মূল্য বোঝা যায়, তেমনি জীবনের একটা সীমানা আছে বলেই প্রতিটি মুহূর্ত এতটা মূল্যবান। আমরা হয়তো ফিজিক্যালি একদিন থাকবো না, কিন্তু আমাদের ভালোবাসা, আমাদের সৃষ্টি, আমাদের রেখে যাওয়া অবদান এই পৃথিবীর বুকে একটি অমরত্বের স্বাক্ষর। বিজ্ঞান ও দর্শনের এই রোমাঞ্চকর যাত্রার পর আপনার কি মনে হয়, আমরা কি আমাদের প্রতিদিনের ছোট ছোট ভালো কাজের মাধ্যমে মৃত্যুর চেয়েও শক্তিশালী কোনো লেগাসিস বা চিহ্ন এই পৃথিবীতে রেখে যেতে পারছি?